এমন আমার অনেক উম্মত আসবে যেই উম্মত গুলো আখির জামানার ভিতরে আমি রাসূলের একটি সুন্নতকে জিন্দা করার জন্য, আমি রাসূলের একটি সুন্নতকে পালন করার জন্য তারা জীবন দিয়ে তারা কি করেছে, তারা সুন্নতটাকে পালন করেছে, সুন্নত মোতাবেক জীবন যাপন করেছে। ওই সুন্নতের বিনিময়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। সিল্লা কান সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আজকে আমরা যারা মাহফিলে আসছি আমাদের নিজস্ব কোনো শক্তি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার কৃপা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা যদি দয়া না করতেন আমরা আজকের মাহফিলে আসতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা চান যে বান্দা আজকে নূরপাড়া মসজিদে গিয়ে, বাইতুল আমাজান মসজিদে গিয়ে কি করে আলোচনা শোনো, মাহফিলে গিয়ে আলোচনা যারা শুনবা, আখিরে মুনাজাত দিয়া যারা আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। চিল্লা গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এখানে ভালো একটা কাজের দিকে আসার তৌফিক দান করেছেন, বিধায় আমরা আসতে পারছি, কথা কোন ঠিক কিনা? আমার আপনার মতো অনেক মানুষ আছে এখনো বাড়িতে বসে আছে, টিভি ছেড়ে দিয়ে তারা বাড়িতে বসে আছে, চিন্তা করছে যখন তবারক যখন দিবে তখন গিয়ে একটু দোয়া শরীক হয় তবারক গ্রহণ করবো, এমন অনেক মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এটা আজকে এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বাদ মাগরিব থেকে এখানে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গাদি গাদি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতাগুলো এসে সকলের যে সমস্ত বান্দারা কি করে আলোচনা শুনতে আসবে, যারা আজকের এই মাহফিলে আসবে, প্রত্যেকের জন্য ফেরেশতাগুলো বান্দাদের আমলনামা লিখে লিখতেই আছেন। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতাগুলোর হিসাব আমরা করতে পারবো না। বলতে পারেন হুজুর কত ফেরেশতা আল্লাহ তাআলা বানায়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কাবা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এক একজন ফেরেশতা একটি করে যখন সেজদা দিবে, একজন করে চলে যাবে, এভাবে সেজদা দিতে দিতে কিয়ামত পর্যন্ত সেজদা দিবে। এরপরেও ফেরেশতাদের কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল আলে ইমরান থেকে 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি লোকদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের ভিতরে যে নাকি একটা কাজ করবে, যে নাকি একটা কাজ করবে, ফাত্তাবিউনি একটি কাজ করবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কার দান করব। চিল্লায়া কান সুবহানাল্লাহ। ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের ভিতরে যারা আছে এরা একটি মাত্র কাজ করবে, একটি কাজ করবে, একটি কাজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পুরস্কার দান করব। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এমন কোন জায়গা আছে যে যারা দোকানে একটা জিনিস কিনতে গেলেন, একটি সাবান কিনতে গেলেন, দুইটি ফ্রি দিবে? দিবে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা কাজ করবে, নবী আপনি জানায়া দেন আপনার উম্মতরা কাজ করবে একটা, সেই কাজ কি? ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা দুটি পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে সমস্ত মানুষেরা যে সমস্ত বান্দা বান্দিরা ফাত্তাবিউনি রাসূলের অনুকরণ করবে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো চিল্লায় এখন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসবো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল সেই সমস্ত বান্দাকে আমি ভালোবাসবো যেই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন সেই মানুষকে দুনিয়ার মানুষ যদি ভালো না বাসে আমার আল্লাহ যদি ভালোবাসে ওই সমস্ত বান্দা বান্দির জন্য দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে গেল চিল্লায় এখন মারহাবা দুই নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব কাজ করবে কয়টা একটা ফাত্তাবিউনি রাসূলের অনুকরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ তাহলে কত সহজ বান্দা বান্দি কাজ করবে একটা পুরস্কার কবে কয়টা দুইটা সুবহানাল্লাহ বলেন আজকে তো সেই রাসূলের অনুকরণ আমাদের ভিতরে নাই রাসূলের সুন্নতের কোন আমাদের ভিতরে কোনো খবর নাই আজকে আমরা মুসলমান দাবি করি ঈমানদার দাবি করি কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হওয়া সারা বিশ্বে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয় রাসূলকে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় তখন আমরা কি করে লেজ গুটে একবারে বসে থাকি কতক্ষণ ঠিক কিনা রাসূলের ভালোবাসা যদি আমার জীবনের সমস্ত কিছু ভালো বেশি যদি না হয় আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতরে তোমাদের সন্তানাদি থেকে তোমাদের পিতা মাতা থেকে তোমাদের ধন সম্পদ থেকে তোমাদের বাল বাচ্চা থেকে সমস্ত কিছু থেকে আমি নবীকে যদি তোমরা ভালো না বাসো তাহলে পশ্চিমকালে তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো না মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম বনি ইসরাঈলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে কি করেছেন কিতাব দান করেছেন কিতাব দান করার পরে নবুয়ত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠাইলেন ওগো মুসা তুমি এক্ষুনি ফেরাউনের কাছে চলে যাও ফেরাউনের কাছে গিয়ে আমি আল্লাহ তাআলার দাওয়াত দাও আমি আল্লাহ তাআলার কথা কি আমি আল্লাহ তাআলার কথা কি করে দাও বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম কথা মেনে বলে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন ফেরাউনের কাছে চলে গেলেন ওকে ফেরাউন এক আল্লাহ তাআলার দাওয়াত দিলেন লা শারীকা লাহু আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই এই দাওয়াত যখন দিলেন ফেরাউন বলে ওগো মুসা তুমি আবার কোন আল্লাহ তাআলা দাওয়াত নিয়ে আসলা আমি নিজেই তো একজন খোদা চিল্লায় কোন নাউজুবিল্লাহ ফেরাউন বলে ওগো মুসা তুমি আর কোন নবীর দাওয়াত নিয়ে আসলা তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা যে আমি নিজেই তো একজন আল্লাহ বলেন নাউজুবিল্লাহ ফেরাউন যখন বলেন আমি তো নিজে একজন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যে আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসছি আমি যে আল্লাহ তাআলা ওহী নিয়ে আসছি উনি ছাড়া আর কোনো ইলাহ নাই লা শারীকা লাহু তার কোনো শরীক নাই তখন ফেরাউন বলে আয় মুসা তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে আসছো তার প্রমাণ কি তার দলিল কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই যে আমার হাতে আল্লাহ তাআলার কিতাবুল্লাহ আমি আল্লাহ তাআলার কি কিতাব তাওরাত কিতাব আমার হাতে নিয়ে আসছি এমনকি আমার হাতে একটা লাঠি দেখতে পাইছো এই লাঠিটা হচ্ছে আমার মুজিজা বলে এই লাঠিটা এই তোমার হাতে যে লাঠি এরকম লাঠি তো আমাদের হাতেও আছে চিল্লায় কান মারহাবা ওগো মুসা তোমার হাতে যে লাঠি এমন লাঠি তো আমাদের কাছেও আছে সুতরাং এটা তো আমাদের লাঠির মতোই মুসা পয়গম্বর বলেন এই ফেরাউন আমার হাতে যে লাঠি আর তোমার হাতে লাঠি এটা কোনোদিন এক নয়
এই লাঠি হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত থেকে নবীদের হাতে হাতে পৌঁছায় দিয়েছেন। এই লাঠির কি কারিশমা তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন নাকি মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও, দেখা দাও এই লাঠির মাহাত্ম্য, এই লাঠির কারিশমা কি। চিল্লায়া কান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। চিল্লায়া কান সুবহানাল্লাহ। লাঠির দোকান সাপ হয়ে গেছে। ফেরাউন সহ ওনার যত সাঙ্গপাঙ্গ ছিল সকলে হতভম্ব হয়ে গেছে। সকলেই ভয়ে হতভম্ব হয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ফেরাউন সহ মন্ত্রী পরিষদ যারা ছিল সকলেই থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। চিল্লায়া কান মারহাবা। এমন কি সাপ দেখে স্বয়ং মুসা আলাইহিস সালাম নিজেও একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাচ্ছেন আগে মুসা তুমি ভয় পাও কেন? তুমি ভয় পেও না, তুমি এক্ষুনি সেই লাঠিটা তুমি ধরো, লেজটা ধরো, সাপের লেজ তুমি ধরো। তুমি মুসার লেজ ধরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই সাপটাকে আবার লাঠি বানাইতে 1 সেকেন্ডও দেরি করব না। চিল্লায়া কান মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপের লেজ যখন ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বলে দেখো দেখো কেমন জাদুকর আসছে, কত বড় জাদু শিক্ষা গ্রহণ করে মিশরে সে প্রবেশ করেছে, এটা তো বড় একটা জাদুকর। তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে আমি কথা বলবো, জাদুকরের মাধ্যমে কথা বলা হবে। তুমি যেহেতু জাদু শিক্ষা গ্রহণ করেছো, তুমি একজন জাদুকর, তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে কথা হবে জাদুকরের মাধ্যমে। বলে ঠিক আছে, কবে জাদু খেলা শুরু হবে? মুসা ফেরাউন কখন কবে জাদু খেলা অনুষ্ঠিত হবে? বলে অমুক মাসে অমুক তারিখে জাতীয় স্টেডিয়ামে জাদু খেলা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন তুমি ফেরাউনের কি তোমার চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। ফেরাউনের চ্যালেঞ্জ নবী মুসা গ্রহণ করলেন। বলে ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এদিকে ফেরাউন তার যত জাদুকর ছিল জাদুকরের জন্য কি করলো? ড্রেস বানাইলো। যেমন আমাদের এলাকার ভিতরে খেলা হয় কি হয় না? আর যেরকম হয় কি হয় না? আমাদের বাংলাদেশ জাদুকরকে একত্রিত করলেন, 80 জন জাদুকরের জন্য ড্রেস তৈরি করলেন। এমনকি মুসার জন্য বানাইলেন, ড্রেস বানাই দিলেন। মুসাকে বললেন এ মুসা তুমি যখন জাদু খেলার জন্য তখন তুমি কি করবা? মাঠে প্রবেশ করবা, তখন এই পোশাকটা পরিধান করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আমার গায়ে যে পোশাক, এই পোশাক হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কি আনিত পোশাক, জান্নাতি পোশাক। সুতরাং দুনিয়ার কোন মানুষের বানানো পোশাক আমি পরবো না। আমার গায়ে যে পোশাক আছে এটা হচ্ছে লিবাসুত তাকওয়া, নবীওয়ালা পোশাক, আল্লাহ তাআলার পছন্দের পোশাক। সুতরাং আমি ফেরাউনের পোশাক পরিধান করতে পারবো না। এমন সময় একজন বলেন তাহলে তার খেলা জমবে না। সকলে এক পোশাক পরে তখন মাঠে নামবে, আর তুমি বাড়িতে বসে থাকবা, মাঠের বাইরে বসে থাকবে। এটা কি করে হয়? সুতরাং এটা তো হয় না, তুমি পোশাক পরিধান করো। বলে এই বেটা বেশি কথা বললে কিন্তু সাপ ছেড়ে দিব, লাঠি কিন্তু ছেড়ে দিব। চিল্লায়া কান মারহাবা। চিন্তায় পড়ে গেছে, এখন যদি সাপ আবার যদি ছেড়ে দেয়, আর সাপটা আমাদের যদি কি করে আবার খেয়ে ফেলে, আমাদের জীবন শেষ, খেলাও শেষ হয়ে যাবে। এখন কি করা যায়? বলে ঠিক আছে, আমাকে পোশাক পরিধান করতে হবে না। এমন সময় বুদ্ধিমানের বুদ্ধি থাকে। একজন বলেন আজকে যদি খেলার ভিতরে যদি ভেজাল করি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের তো দূর অবস্থা হয়, যখন ভেজাল করা যাবে না। এখন কি করা যায়? বলে একজন বলে মুসার গায়ের মাপ নাও, ওনার গায়ে যে পাগড়ি আছে, পাগড়ি কতটুকু, টুপি কতটুকু, জুব্বা পরিধান করছে, জুব্বা কতটুকু, মাপ নাও। সকল 80 জন জাদুকরদের জন্য জুব্বা পোশাক বানায় ফেলো। এই জুব্বার পোশাক পরিধান করে জাদু খেলা অনুষ্ঠিত হবে। চিল্লায়া কান মারহাবা। সকলের জন্য জুব্বা বানানো হলো, পাগড়ি পরিধান করলো, টুপি পরিধান করছে। সকলে তো সব পোশাক গায়ে দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষ দেখবেন যারা নতুন মানুষ, সকলে পোশাক এরকম গায়ে দিতে পারে না, পাগড়ি ভালোভাবে বাঁধতে পারে না। তো সেই জামানার ভিতরে 80 জন জাদুকরকে কি করেছেন? জুব্বা পরিধান করাইছে, পাগড়ি মাথার দেওয়া আছে, কিন্তু পাগড়ি ভালোভাবে বাঁধতে পারে না, বাঁধতে পারে না। যুদ্ধ শুরু করে দিয়েছে, কারো পাগড়ি খুলে যা। চিন্তায় পড়ে গেছে, একজন পাগড়ি সামলাবে না, কি করে যুদ্ধ করবে, জাদু খেলা দেখাইবে। এমন সময় দেখেন পোশাকের কি দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক
অনুরূপ পোশাক গায়ে দেওয়ার কারণে 80 জন জাদুকরকে আল্লাহ তাআলা কি করেছেন? হেদায়েত দান করেছেন। হেদায়েতের মালিক কে? আর হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি হেদায়েত দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা গোমরাহি বানায় দেই। 80 জন জাদুকরকে কি করলো? জুব্বা পরিধান করাইলো, কিন্তু আর জাদু খেলবে নমুনাতে এসে গেছে। আল্লাহ নবী মুসা জাদু খেলা কে আগে খেলবে? আপনি খেলবেন নাকি আমরা আগে খেলবো? চিল্লায় কোন মারহাবা। দেখেন পোশাকের কি তাসির। পোশাক পরিধান করছে মাত্র, কেবলমাত্র পোশাক পরিধান করছে, পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথা দিয়েছে, আল্লাহ তাদের দিলে তামান্না অটোমেটিক ঘুরে দিয়েছে। চলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে যখন জাদু খেলা শুরু করবে, এমন সময় জাদু করা নমনীয় হয়ে গেছে। ওগো আল্লাহ নবী মুসা, জাদু খেলা আপনি আগে শুরু করবেন নাকি আমরা শুরু করব? দেখেন দিলের মোড়টা আল্লাহ তাআলা ঘুরে দিয়েছে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা অন্তরটা ঘুরে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছেন, জিজ্ঞাসা করেন ওগো আল্লাহ আমাকে ফেরাউনের কাছে পাঠাইছেন, কিন্তু ফেরাউনকে আপনি হেদায়েত দিলেন না, হেদায়েত দিলেন জাদুকরদেরকে, কারণ কি? আল্লাহ তাআলা বলেন ওগো মুসা তুমি যখন জাদু খেলা শুরু করলা, এমন সময় আমি আরশ আজিম থেকে তাকায় দেখি তোমার গায়ের পোশাকের মতো জাদুকররা পোশাক পরিধান করছে। আমি আল্লাহ তাকায় দেখি যে তোমার মতো পোশাক পরিধান করার কারণে, আমি আমার নবীর পোশাকের মতো পোশাক পরিধান করার কারণে আমি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দিয়েছি। চিল্লায় কান সুবহানাল্লাহ। আর আমার নবীকে মুহাব্বত করার কারণে, আমি নবীকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা সকলকে কালেমা নসিব করে দিয়েছে। চিল্লায় কান সুবহানাল্লাহ। এজন্য হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল কখন কাকে হেদায়েত দান করবেন কেউ জানে না। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। যখন 80 জন জাদুকর যখন কালেমা গ্রহণ করেছে, ফেরাউন বলে জাদুকররা আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমার কথা না আসে তোমরা মুসার কালেমা গ্রহণ করলা, তোমাদেরকে আমি তখন জানে মেরে ফেলবো, তোমাদেরকে হাতগুলো উল্টা দিক থেকে কেটে ফেলবো, তোমাদের হাত পা গুলো কেটে দিব। সকল জাদুকররা বলেন এই ফেরাউন আমরা নবী মুসার কালেমা গ্রহণ করেছি, আমাদের জীবন দিতে আমরা রাজি আছি, কিন্তু আমাদের ঈমান তো তোমার কাছে বিক্রি করতে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন যে আমরা আমাদের জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। শুধুমাত্র কেবলমাত্র রাসূলের অনুসরণ করার কারণে, মুসা নবীর ওনার জুব্বাকে অনুসরণ করার কারণে, মুসা নবীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা 80 জন জাদুকরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এজন্য হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না, সামান্য জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। চিল্লায় কান সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার জন্য কি অনেক গাদি নেক আমলের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে আমি কি জীবন দিয়েছি, মৃত্যু দান করব। আমি আল্লাহ পাকের পরীক্ষা করার জন্য তাদেরকে দিয়েছি, যেন আমার বান্দার ভিতরে কারা নেক আমলে অতি উত্তম। চিল্লায় কান সুবহানাল্লাহ। আমরা যে নামাজ রোজা করি, দান সদকা করি, এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষদেরকে মৃত্যু দেই, হায়াত দান করেছি, লিয়াবলুয়াকুম, এদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তাদের আমলগুলো কি উত্তম হয়। চিল্লায় কান সুবহানাল্লাহ। আমল বেশি দরকার নাই, অল্প আমলই যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ঈমানটাকে কি করো, পরিশুদ্ধ করো, ক্লিন করো, পরিষ্কার করো। অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়া কান মারহাবা। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বিখ্যাত মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বিখ্যাত মুহাদ্দিস। এমন বুজুর্গ মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পত্তি দান করেছেন। যেমন ছিল তার ইলম, তেমন ছিল তার কি আমল। যেমন ছিল তার ধন সম্পদ, তেমন ছিল তার হাল। এমন ইখলাস ওয়ালা মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। এই বান্দা যখন ইন্তেকাল করেছে, এলাকার ভিতরে মানুষ যখন বুজুর্গ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে কারিশমা ঘটে না। বুজুর্গ মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে কারিশমা গুলো প্রকাশিত হয়ে যায়। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছে, দুটি অলৌকিক ঘটনা ঘটেছে। চিল্লায়া কান মারহাবা। এলাকার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এলাকার ভিতরে সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। সেই জমানার ভিতরে তার দোতলা বাড়ি ছিল। চিল্লায়া কান সুবহানাল্লাহ। উনি জমানার বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। সেই সময় সেই জমানায় কি ছিল, তার দোতলা বিশিষ্ট বাড়িও ছিল। চিল্লায়া কান মারহাবা। আল্লাহ তাআলাকে যত ধন সম্পদ দান করেছিলেন, সেরকম ওনার হালও দান করেছিলেন। মানে খুব ভালো মানুষ। ওনাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছিলেন, তদ্রূপ আমলও দিয়েছিলেন। আর ইখলাস ছিল কি পরিপূর্ণ। চিল্লায়া কান মারহাবা। এই যে আমরা যা কিছু করি, ইখলাস যদি না থাকে, আমরা আজকে আলোচনা শুনি করি, এটার মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহকে রাজি খুশি করার যদি ইবাদত আমরা না করি, সেই ইবাদত দিয়ে কোনো কাজে আসবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যা কিছু করি সবকিছু আল্লাহর জন্যই করতে হবে। এমন যদি ইখলাস থাকে, তাহলে আমার আমলটা কবুল হবে না, সে কবুল হওয়ার সম্ভাবনা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার বিখ্যাত বুজুর্গ মানুষ, মুহাদ্দিস, ধন সম্পদ অনেক। উনি কি করতো, কিন্তু বুজুর্গ মানুষ প্রত্যেকদিন এশার নামাজের পরে দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতো, নামাজ আদায় করতো। চিল্লায়া কান মারহাবা। সারা রাত্রি নামাজ পড়তো। এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত নামাজ আদায় করতো। সারা রাত্রি তাহাজ্জুদের মধ্যে সময় ব্যয় করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত নামাজ আদায় করতো। সারা রাত্রি শুধু নামাজের মধ্যে সে মশগুল থাকতো। এত লম্বা লম্বা তেলাওয়াত করতো, রুকু সিজদা করতো। এখন হয়তো অনেকে বলতে পারেন, হুজুর সারা রাত্রি কোনোদিন নামাজ পড়া যায়? আমি বলবো ভাই, অবশ্যই পারা যায়। আমরা যারা সাধারণ মানুষ, অনেক মানুষ আছে বাড়িতে টিভি ছেড়ে ছেড়ে সারা রাত্রি দেখে। কথা কোন ঠিক কিনা? সারা রাত্রি আমরা খেলা দেখি, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, অন্য অন্য খেলা যারা আমরা দেখি। কথা কোন ঠিক কিনা? সারা রাত্রি জেগে জেগে খেলা দেখি। অনেক আমার যুবক ভাইরা আছে সারা রাত্রি ফেসবুক চালা চালা রাত্রি অতিবাহিত করে দেয়। কথা কোন ঠিক কিনা? কেউ বা আছে মেসেঞ্জার চালায়, সারা রাত্রি ব্যয় করে দেয়। এদের সম্পর্ক হচ্ছে মেসেঞ্জারের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে টিপি আর বিজিআর এর সাথে, টিভি সিটির সাথে, মোবাইলের সাথে সম্পৃক্ত। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর সম্পর্ক ছিল আল্লাহর সাথে, তেলাওয়াতের সাথে, নামাজের সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্রি নামাজ আদায় করতো। এবার প্রত্যেকদিন এই আমলগুলো করতো। বাড়ির পাশে মা আর সন্তান একসাথে ঘরের ভিতরে শুয়ে আছে। ঘরের ভিতরে শুয়ে শুয়ে মা সন্তানকে বলে, মা সন্তানকে নিয়ে যখন বিছানায় শুয়ে আছে, সন্তান মাকে বলে, আই মা, আমি আজকে একটা জিনিস আমি দেখতে পাই না। আমাদের বাড়ির পাশে দেখতাম, জানলা দিয়ে তাকায় দেখতাম, ছাদের উপরে একটি পিলার দাঁড়ানো আছে। চিল্লায়া কান মারহাবা। কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল, সেই ছাদের উপর আর পিলারটা আমি দেখি না। আল্লাহ তাআলা বান্দি বুঝে ফেলছে আমার সন্তান কি বলে। মা আর কান্না থামাইতে পারে না। মা চোখের পানি গড়ায় গড়ায় কান্দে আর বলে, বাবারে তুমি যে একটা কি দেখছাও, তুমি মিনার দিকে, শুধু মিনার নয়, ওটা ছিল ওই বাড়ির মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর বান্দা আজকে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। এই কারণে তুমি দেখতে পাও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
প্রত্যেক দিন এশার নামাজের পর থেকে শুরু করে সুবহে সাদেক পর্যন্ত কি করতো? তাহাজ্জুদ নামাজ আদায় করতো, সাদা পাগড়ি পরিধান করতো, জুব্বা পরিধান করতো। আসমান থেকে কি হইতো? সূর্যের আলোর কারণে ঝকঝক করতো, মনে হয় একটা পিলার। আসলে ওটা পিলার ছিল না, ওটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাকে বলেন, এই বাবা তুমি যে বলছো আজকে, আসলে ওই লোকটা ছিল বাড়িওয়ালা, দোতলা বাড়িওয়ালার মালিক। আজকে কয়েকদিন হয়ে গেল সেই বান্দা ইন্তেকাল করেছে, সুতরাং তাকে তুমি দেখতে পাইছি না, তুমি দেখতে পারছো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে সময় একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করেছে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে দেখেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। বুজুর্গ বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ মনে আপনাকে অনেক বড় জান্নাত দান করেছেন। বলে, হ্যাঁ, আমার আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে অসংখ্য বড় আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। তবে একটি দুঃখের কথা শোনো, একটা আফসোসের কথা শোনো। আমার বাড়ির পাশে একজন কামার ছিল, আমার বাড়ির পাশে একজন কামার ছিল। সেই কামারকে আমার চাইতে বড় জান্নাত দান করেছেন। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি তো অস্থির হয়ে গেছে। বলে কি, একজন জমানার বিখ্যাত বুজুর্গ, জমানার বিখ্যাত মুহাদ্দিস, তাকে যে জান্নাত দান করেছে তার সাথে বড় জান্নাত একজন কামারকে দান করেছে, এটা কি করে সম্ভব? আল্লাহর বান্দা বুজুর্গ সকাল হয়ে গেলেই কামারের বাড়ির থেকে যাত্রা শুরু করে দিয়েছে। বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে বলে, এই বোন, তুমি কি জমানার বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ মুবারককে তুমি চেনো? বলে, হ্যাঁ চিনি। তুমি কি জানো তোমার স্বামীকে সেই মুহাদ্দিসের থেকে বড় জান্নাত দান করেছেন? চিল্লায়া কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, আপনি আমাকে যে সংবাদ দিচ্ছেন এজন্য আমি কি হলাম না, খুব একটা অস্থির হলাম না, কারণ আমার স্বামী সম্পর্কে আমি জানি, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বিখ্যাত বুজুর্গ, ঠিক, কিন্তু আমার স্বামী একজন কামার। আমার স্বামীর অভ্যাস ছিল যখনই মসজিদ থেকে মিনারের আযান আসতো, আমার স্বামী সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যেত। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দাঁড়ায় কি করতো? নামাজ আদায় করতো। আমার স্বামী দূর থেকে তাকায় দেখতো আর অজরে চোখের পানি গড়া ফেলতো। আমার স্বামী যখন মসজিদে যখন আযান হইতো, সঙ্গে সঙ্গে কি করতো? মসজিদে থেকে শুরু করে যাত্রা শুরু করে দিত, চলা শুরু করতো। আমার স্বামী যখন লোহা পিটাইয়া হাতুড়ি দিয়া কি করতো? লোহা দিয়া কি করতো? দা, কোদাল, খুন্তি বানাইতো। এমন সময় লোহার উপর পেটন মারবে, হাতুড়ি উঠাইছে, এমন সে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন আওয়াজ আসছে, আমার স্বামী আর সেই লোহার উপর আর পেটন দেয় নাই, সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছে। আর আল্লাহ তাআলা বান্দা বলেন, এভাবে যখন নামাজ আদায় করছে, বলছে, ওগো আল্লাহ, আমি একজন কামার মানুষ, আমি কি লোহা দিয়া কি করি? আমি দা, কোদাল, খুন্তি বানাই। আমাকে মানুষ কামার বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওগো আল্লাহ, তুমি তো ভালো করে জানো আমি একজন কামার, আমি তো এই কাজের লোক না। আমার মন তো চাই সর্বক্ষণ তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকি, কিন্তু আমার অসচ্ছলতার কারণে, আমি দরিদ্রতার কারণে সর্ব অবস্থায় তোমার হুকুম আহকাম পালন করতে পারি না। ওগো আল্লাহ, ময়দানে মাহশারে কিন্তু আমাকে তুমি কামার বলে সম্বোধন করো না, ময়দানে মাহশারে আমাকে তুমি তোমার বান্দা বলে ডাক দিও। চিল্লায়া কান মারহাবা। একজন কামার মানুষ, তার জান্নাতটা কিন্তু একজন মুহাদ্দিসের সাথে বড় জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন পড়ে না। ছোট্ট একটা আমল যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়, একটি সেজদাও যদি আল্লাহর দরবারে কবুল হয়, সেই একটি সেজদার বদলতে আল্লাহ তাআলা আপনার জন্য সেরকম বহুত আকার বৃহৎ আকারে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ার থেকে যদি আমরা ছোট্ট থেকে ছোট্ট একটা আমল যদি আমরা করতে পারি, সেই আমলটা যদি ইখলাস পূর্ণ হয়, আল্লাহ তাআলা সেই আমলের বদলতে আমি আল্লাহ তাআলা বান্দাকে এই দুনিয়ার মধ্যে 10 দুনিয়াতে যত জান্নাত হবে এত জান্নাত আমি তাকে দান করব। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এই দুনিয়াকে 10 দুনিয়াকে একত্রিত করলে যতটুকু জান্নাত হবে, জায়গা হবে, এতটুকু সমপরিমাণ জান্নাতকে দান করা হবে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, যেই জমিন থেকে শুধু আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, আমি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে,
আমি আল্লাহ তাআলা তাকে কি করব, আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মেহমান বানাবো। চিল্লায়ে কান মারহাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে যদি না থাকে, আল্লাহ তাআলা নবীকে যদি আমরা দিল থেকে যদি ভালো না বাসি, দিল থেকে যদি মহব্বত না করি, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। সাহাবায়ে কেরাম রাসূলকে কিরকম ভালোবাসছেন, রাসূলকে কিরকম মহব্বত করেছেন, জীবন দিয়ে তারা ভালোবাসছেন, তাদের জীবনের বিনিময়ে তারা রাসূলকে মহব্বত করেছেন। আমির আপনি যদি আমাদের জীবনের বিনিময়ে যদি রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে সেই মহব্বত আর ভালোবাসার উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশ্বস্ত সাহাবী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অত্যন্ত মহব্বত ছিলেন, অত্যন্ত আদরের ছিলেন। ইয়ামান থেকে একদল লোক আসছে, ওগো আল্লাহ নবী, ইয়ামানে অনেক অসংখ্য এখন মুসলমান, আমাদের জন্য তিনটে ব্যক্তি নিযুক্ত করে দেন, আমাদের জন্য ইয়ামানবাসীর জন্য একজন গভর্নর নিযুক্ত করে দেন, আর একজন বিচারপতি নিযুক্ত করে দেন, আর একটি আমাদের জন্য শিক্ষক পাঠায় দেন। আল্লাহ নবী বলেন, এখন তো যুদ্ধের সময়, একত্রে তিনজন সাহাবীকে দেওয়া যাবে না, একজন সাহাবীকে তোমাদেরকে দেওয়া হবে, যে লোকটা হবে ইনসাফগার, ন্যায় বিচারক, যে লোকটা হবে অত্যন্ত ভালো মানুষ। বলে ওই লোকটা কে? বলে ওই লোকটা আর কেউ নয়, আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে কান মারহাবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন আর বললেন, তোমাকে আজকে ইয়ামানের তোমাকে যেতে হবে, ইয়ামানের দায়িত্ব পালন করতে হবে। মুআয ইবনে জাবাল বলে, ওগো আল্লাহ নবী, আমাকে আপনি যদি দূরে সরায় দেন, আমি তো আপনার সাথে নামাজ পড়তে পারবো না, আপনি আপনার পিছনে নামাজ আদায় করতে পারবো না, দূরে পাঠাইবেন, আপনাকে তো আমি দেখতেও পারবো না। ওগো আল্লাহ নবী, আমাকে আপনি এত দূর পাঠায়েন না। আল্লাহ নবী বলেন, ওগো মুআয ইবনে জাবাল, তোমাকে তো অবশ্যই যেতে হবে, তার আগে তুমি শোনো, তুমি তো বেশি দূর যাচ্ছ না, এই যে মদিনা, তোমাকে ইয়ামানে যেতে হবে, বেহুদ দূর না। শেষ জামানার ভিতরে এমন আমার উম্মত আসবে যারা জিন্দেগিতে কোনোদিন আমাকে দেখবে না, আমাকে কোনোদিন তারা দেখবেও না, টাকার অভাবের কারণে আমার কবরটা জিয়ারত করতে পারবে না। এমন আমার অনেক উম্মত আসবে, যে উম্মত গুলো আখির জামানার ভিতরে আমি রাসূলের একটি সুন্নতকে জিন্দা করার জন্য, আমি রাসূলের একটি সুন্নতকে পালন করার জন্য তারা জীবন দিয়ে তারা কি করেছে, তারা সুন্নতটাকে পালন করেছে, সুন্নত মোতাবেক জীবন যাপন করেছে। ওই সুন্নতের বিনিময়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি দুনিয়া থেকে যদি রাসূলের একটি সুন্নত যদি আমরা জিন্দা করতে পারি, রাসূলের একটি সুন্নত মতো আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ নবী বলেন, আমি স্বয়ং রাসূল সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিব।